পিলখানায় হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রধান বিডিআরের সাবেক মহাপরিচালক এএলএম ফজলুর রহমান বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্রকে জাতির সামনে তুলে ধরা হবে। কোনো রকম বা কারো দ্বারা প্রভাবিত হব না, যেহেতু একটি জাতীয় সমস্যা। হাজার বছরে এমন ঘটনা ঘটেনি যে অল্প সময়ে এত অবিচার ও এত মানুষ নিহত হয়েছেন। ২৬ ডিসেম্বর দুপুরে পিলখানার ভেতরে কমিশনের প্রথম মিটিং শেষে এসব কথা জানান তিনি। বিডিআরের সাবেক মহাপরিচালক বলেন, আমি দেশবাসীকে স্বাগত জানাতে চাই। এই বিডিআর বিদ্রোহের পর যারা নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সবকিছু আমরা নজরে নেব। পাশাপাশি অতি সহমর্মিতা ও আন্তরিকতার সঙ্গে আমরা আমাদের ক্ষত নিরাময় করার চেষ্টা করব। বিচার প্রক্রিয়া কী হবে জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা ৪ জন দেশি বিদেশি আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করতে বলেছি। বাংলাদেশের একজন সিভিল আইন বিশেষজ্ঞ, সামরিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ একজন পেলে ভালো হয়। দুজনকে আমরা বাংলাদেশ থেকে যুক্ত করতে বলবো। আর যেহেতু বিদেশি শক্তিকে শনাক্ত করতে হবে, তাই বিষয়টি আন্তর্জাতিক হয়ে গেছে। তাই আমরা অপরাধ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ দুজনকে যুক্ত করতে আবেদন দেব। কমিশন গঠন করার পরপরই বিজিবির একজন সাবেক মহাপরিচালক দেশত্যাগের চেষ্টা করেছিলেন। এমন বিডিআর বিদ্রোহের আগে ও পরে তদন্ত সহ নানা কিছুতে জড়িত ছিলেন। তাদের দেশত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে এএলএম ফজলুর রহমান বলেন, আমরা কমিশনের সদস্যদের সঙ্গে আলাপ করব। যদি আমরা মনে করি এই তদন্তের স্বার্থে, দেশের স্বার্থে তাকে দেশে থাকতে হবে, তাহলে আমরা সেই সিদ্ধান্ত নেব। যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি চক্রান্তের কথা বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো দেশের সম্পৃক্ততা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, আমরা কোনো দেশকে শনাক্ত করতে চাই না। যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা দেখব। নিরপেক্ষ নির্মোহভাবে আমরা এগোতে চাই। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।